হ্যালো স্টুডেন্টস, আজ আমরা চলে এসেছি ডে 3 ম্যাট্রিক্সের এক্সারসাইজ 3 ডে 3-তে। আজকে বোর্ডের দিকে যদি তাকাও তাহলে দেখবে আজকে যে পদ্ধতিতে অঙ্ক আমরা শিখব সেটা যে বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতি সাহায্যে সমাধান করা, সমাধান মানে সলভ করা, এক্স ওয়াইয়ের মান বার করতে হবে সমাধান। এইবার যেটা বলার এখানে এক্স ওয়াই সমাধান করা কি পদ্ধতিতে, ম্যাট্রিক্স পদ্ধতি বা বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতি। তোমার পরীক্ষায় যখন দেবে এই অঙ্ক দিলে 4 নম্বরে দেবে, আর পরীক্ষায় এবছর দেওয়ারও চান্স অনেকটাই আছে। যাই হোক, যদি দেয় তোমাকে বলে দেবে কোন পদ্ধতি। পরের দিন আর একটা আমরা পদ্ধতি করব সলভ, একই সমাধান, সেটা হচ্ছে ক্যামার্স রুলে। তোমায় বলে দেবে পরীক্ষায় যখন দেবে, বলে দেবে কোন পদ্ধতিতে আমার অঙ্কগুলো করতে হবে, ক্যামার্স নিয়মে না বিপরীত ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্স নিয়মে। তাহলে আজকে যেটা শিখছি আমরা, এখানে ছোট অঙ্ক নিয়েছি। 3x + 4y = 1, দুটো সমীকরণ দেওয়া আছে। একটা দেওয়া আছে 3x + 4y = 1, একটা হচ্ছে x + 3y = -3। এখানে যেটা আমরা করতে চাইছি কি পদ্ধতি, আমি অঙ্কের মাধ্যমে পদ্ধতিটা বলছি, হয়েছে? তাহলে আমি আগের দিন বলেছিলাম এই যে সমীকরণ যদি দেওয়া থাকে তাকে সেটাকে সাজাবো ax = b আকারে। অর্থাৎ কীরকম, এখানে কি আকারে সাজাবো এই সমীকরণ দুটোকে? তোমার দুটো থাকতে পারে, তিনটে থাকছে, তিনটে যদি আননোন থাকে তিনটে সমীকরণ থাকবে, দুটো আননোন আছে দুটো। এইবার একটা ম্যাট্রিক্স নেব, ম্যাট্রিক্স এ নাম দেবো। ম্যাট্রিক্সটা কি হবে, এইগুলো সাজাবো, সহগগুলো এক্স আর ওয়াই সহগগুলো লিখতে হবে। এক্স এর সহগ হচ্ছে 3, ওয়াই এর সহগ 4, এখানে এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ হচ্ছে 3। তাহলে এই যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটা সহগটা আমরা লিখে ফেললাম 3, 4, 1 আর 3। এই ম্যাট্রিক্সটা লিখলাম, এটা পেলাম, এ ধরলাম। বি কি লিখতে বলেছিলাম, যেটা আননোন এক্স কি লিখবো, ক্যাপিটাল এক্স, যেটা আননোন সেটা। আর বি কি লিখবে, এই দিকটা যেটা থাকবে। এইভাবেই স্ট্রাকচারটাকে সাজাতে হবে। তার মানে আমি এই যে সমীকরণটা হয়ে গেল সেটাকে আমরা কি আকারে প্রকাশ করলাম, x = b আকারে। তার মানে আমরা যে সমীকরণটা পেলাম সেটা কি আকারে পেলাম, আমরা x = b আকারে পেয়েছি, তাই তো? এইবার যেটা বলা, তাহলে কিভাবে সাজালাম দেখো, সহগগুলো নিয়ে সাজে 3, 4, 1, 3, 3, 4, 1, 3, x হচ্ছে xy আর b হচ্ছে এই যে 1 আর -3। এখান থেকে x বার করতে হবে। x সমান, এটা ওদিকে গেলে a ইনভার্স হয়ে যাবে, a ইনভার্স b। এই পদ্ধতিতে আমরা মানটা x এর বার করব। এটা কি পদ্ধতি বলছি বারবার, বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতি। তাহলে x = কত হয়ে যাচ্ছে, a ইনভার্স b। a ইনভার্স b, তার মানে আমাকে প্রথম কাজ হচ্ছে a ইনভার্স বার করতে হবে, আর তারপর b এর সাথে গুণ করতে হবে। তাহলে আমাকে a ইনভার্স বার করব কি করে? a ইনভার্স তো অনেক অঙ্ক করেছি আমরা। কি সূত্র, অ্যাডজয়েন্ট a বাই ডিটারমিনেন্ট a। তাহলে অ্যাডজয়েন্ট a বাই ডিটারমিনেন্ট a কি করে পাবো, অ্যাডজয়েন্ট বাই ডিটারমিনেন্ট a। তাহলে প্রথমে ডিটারমিনেন্টটা বার করছি। a ডিটারমিনেন্ট কত হবে, 3 3 9 -4 সমান 5, not equal to 0। এবার অ্যাডজয়েন্ট a বার করব। অ্যাডজয়েন্ট a বার করব কি করে, প্রথমে 3 এর জন্য সাজালাম, 3 পেলাম। তারপর 4 বার করব, 4 কে চাপা দিলে 1, তারপর 1 এর জন্য 1 কে চাপা দিলে 4, আর 3 কে চাপা দিলে 3।
আর সব কি কি ছিল, প্লাস মাইনাস মাইনাস প্লাস, তাহলে এই দুটো মাইনাস হয়ে যাবে। ওকে তাহলে তুলে দিই, উল্টে দিই, 3 মাইনাস 4 মাইনাস 1 3। তাহলে অ্যাডজয়েন্টে আমরা কি পেলাম, 3 মাইনাস 4 মাইনাস 1 আর 3 হয়েছে। তাহলে অ্যাডজয়েন্টে পেয়ে গেলাম। তাহলে এ ইনভার্স কি হয়ে যাবে, অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ। তাহলে এইটা হচ্ছে 5, আমি 1 5 কে একবার লিখছি, 3 মাইনাস 4 মাইনাস 1 3। তাহলে এ ইনভার্স পেয়ে গেলাম। তাহলে দেখো আমি প্রথমে যে সমীকরণগুলো দেওয়া থাকে ভালো করে দেখে নাও, তাহলেই পারবে। একই ধরনের সব অঙ্ক, আজকে যে ধরনের অঙ্কগুলো করব সব একই ধরনের অঙ্ক। তাহলে এ এক্স আর বি আকারে আমরা সাজাবো। এইটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু বি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এ ইনভার্স বি। এ ইনভার্স বি করে তার মানে এ ইনভার্স বার করতে হবে। এ ইনভার্স কি করে বার করব, অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ, অ্যাডজয়েন্ট আর এ বার করলাম। অ্যাডজয়েন্ট কি করে বার করতে হয়, কোফ্যাক্টরগুলো, এইটা চাপা দিলাম 3 এর জন্য 3, 4 কে চাপা দিলে 1, 1 কে চাপা দিলে 4, আর 3 কে চাপা দিলে 3, আর চিহ্ন এই দুটো শুধু মাইনাস হবে, তার ট্রান্সপোজ যেমন অ্যাডজয়েন্ট করে। তাহলে এ ইনভার্স পেয়ে গেলাম। তাহলে এবার x সমান কত, এ ইনভার্স বি 1 5 3 মাইনাস 4 মাইনাস 1 3, আর বি হচ্ছে 1 আর মাইনাস 3। বি কি পাচ্ছি আমরা, 1 আর মাইনাস 3। x সমান কত ছিল, xy, গুণ করি কত পাচ্ছি দেখি, 3 কে 3 প্লাস 12 মাইনাস 1 মাইনাস 9। তাহলে 1 5 15 আর কত যাচ্ছে মাইনাস 10। 5 দিয়ে যদি গুণ করে দিই তাহলে 3 মাইনাস 2। তাহলে এক্স বাই এক্স ওয়াই কত পেয়ে যাচ্ছি, 3 আর মাইনাস 2, এটা পাচ্ছি। এক্স আর ওয়াই কত পেয়ে যায়, 3 আর মাইনাস 2। তাহলে অতএব লিখবে, ওর পর জায়গা নেই বলে এখানে লিখছি, নির্ণেয় সমাধান x সমান 3 আর y সমান মাইনাস 2। x সমান কি হচ্ছে 3 আর y সমান মাইনাস 2। এবার যে অঙ্কটা নিয়েছি একই, আজকে যত অঙ্ক করাবো সবই একই নিয়মের অঙ্ক করব আমরা এখন। এবার যেটা বলার এখানে 3 নম্বর যে অঙ্কটা আমি নিচ্ছি দীর্ঘ থেকে, এখানেও দুটো সমীকরণ আছে। এখানে প্রথমে দেখাতে দিয়েছে যে সমীকরণ দুটি সংজ্ঞাত, সমীকরণ দুটি সংজ্ঞাত। আমি আগে এক্স ইজ ইকুয়াল টু বি আকারে সাজিয়ে নিই। তাহলে এখানে এ কত, পাঁচ 6 1 4, এক্স কত, এক্স ওয়াই, আর বি কত, মাইনাস 3 5। তাহলে একটা ম্যাট্রিক্স 5 6 1 4, এক্স হচ্ছে এক্স ওয়াই আর বি হচ্ছে মাইনাস 3 5। এইবার যেটা বলার, তাহলে সংজ্ঞাত দেখাতে গেলে কি দেখাতে হয়, ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু 0। আর আমরা এটা কি আকারে সাজিয়ে নিয়েছি, এক্স ইজ ইকুয়াল টু বি। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত পাবো, এ ইনভার্স বি। তাহলে আমার প্রথমে একই এ ইনভার্স বি বার করতে হবে। ডিটারমিনেন্ট এটা বার করি আগে,
ডিটারমিনেন্ট এটাকে নট ইকাল টু 0 দেখাতে হবে। 5 20 মাইনাস 6 কত হচ্ছে 14, কত পেলাম নট ইকাল টু 0। 20 মাইনাস 6 14, 14 নট ইকাল টু 0, তাহলে ডিটারমিনেন্ট এটা হচ্ছে নট ইকাল টু 0 হলো। তাহলে সহ সমীকরণগুলি সঙ্গত, সহ সমীকরণগুলি কি পেলাম সঙ্গত। এইবার যেটা বলার ডিটারমিনেন্ট এ ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 14 পেলাম, তাহলে ওগুলো সংজ্ঞাত বা কনসিস্টেন্ট পেয়ে গেলাম। ডিটারমিনেন্ট এ, এবার কি দরকার আমার এ ইনভার্স বার করতে হবে, তাই তো? তার জন্য অ্যাডজয়েন্ট এ বার করব। অ্যাডজয়েন্ট এ কত হবে, যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে অ্যাডজয়েন্ট এ কত হবে, প্রথমে 5 চাপা দিলাম 4, 6 কে চাপা দিলাম 1, তারপর 1 কে চাপা দিলে পড়ে থাকছে 6, 4 কে চাপা দিলে পড়ে থাকছে 5, আর চিহ্ন হচ্ছে প্লাস মাইনাস মাইনাস প্লাস, তার ট্রান্সপোজ। তাহলে আমরা কত পেয়ে গেলাম অ্যাডজয়েন্ট এ 4 মাইনাস 6 মাইনাস 1 5। তাহলে অ্যাডজয়েন্টে আমরা পেলাম 4 মাইনাস 6 মাইনাস 1 আর 5। এ ইনভার্স কত হবে অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ, এটা 14 আছে, তাহলে 1 এর 14, 4 মাইনাস 6 মাইনাস 1 5। তাহলে এ ইনভার্স হচ্ছে 1 এর 14, 4 মাইনাস 6 মাইনাস 1 5। তাহলে এরপর কি করব, এক্স বার করব। এক্স সমান এ ইনভার্স, তাহলে 1 এর 14, 4 মাইনাস 6 মাইনাস 1 5। বি কত মাইনাস 3 5, বি হচ্ছে মাইনাস 3 আর 5। তাহলে গুণ করে দিই, দেখি কি আসছে। গুণ করলে কত হচ্ছে দেখে নিই, তাহলেই আমরা এক্স পেয়ে যাব। তাহলে 1 এর 14 মাইনাস 12 মাইনাস 30 3 25। তাহলে 1 এর 14 মাইনাস 42 আর 28। তাহলে এক্স কমা ওয়াই কত হয়ে যাচ্ছে আমাদের, 14 দিয়ে ভাগ করলে 3 14 42 আর 28 দুগুণে 14, 14 দিয়ে ভেতরে গুণ করে দিলাম। তাহলে এক্স ওয়াই আমাদের কত এলো মাইনাস 3 2। অতএব কি বলতে পারি, এবার এটা সমান, অতএব এক্স সমান মাইনাস 3 আর ওয়াই সমান মাইনাস 2 আমাদের সমাধান। খুব সোজা অঙ্ক এগুলো, একই অঙ্ক আমি আজ বারবার করাচ্ছি। তাহলে একটা ম্যাট্রিক্স দেয়া আছে, কি করে বার করব, তাহলে এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স, এ একটা, তার মানে এইভাবে প্রথমে এক্স ইকুয়াল টু বি আকারে সাজিয়ে নিলাম, দিয়ে আমরা করে নিলাম অ্যাডজয়েন্ট এ। অ্যাডজয়েন্ট এ যাই হয়ে গেল। তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি এ ইনভার্স, এ ইনভার্স হচ্ছে অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্টে, তাহলে এক্স হচ্ছে এ ইনভার্স বি, ওখান থেকে এক্স সমান আর ওয়াইয়ের মান আমরা পেয়ে যাচ্ছি। তাহলে ছোটো অঙ্ক। এবার একটা বড় অঙ্কে আসি 3টে দিয়ে, ওটা কিন্তু বিশাল বড় হবে। ওকে, এবার আমরা চলে আসছি 6 দাগের অঙ্কে। এখানে 3টে দিয়ে আছে, একই নিয়ম, শুধু 3টে দিয়ে। তাহলে একই রকম ভাবে আমরা সাজাবো। আগে এ সাজাই, ধরে নিই এ কত হবে, তাহলে 2 1 1, এগুলো সব একই ধরনের অঙ্ক। মাইনাস 1 3 1 মাইনাস 2। ওরকমই এক্স কত লিখবো এখানে, এক্স ওয়াই জেড, আর বি হবে কত 2 5 আর 6। তাহলে এখান থেকে x ইকুয়াল টু b আকারে সাজালাম। তাহলে x সমান কত লিখবো, a ইনভার্স b।
তাহলে তাহলে এক্স ইজিক্যাল টু এ ইনভার্স বি, তার মানে আমাকে কি করতে হবে, তার মানে এ ইনভার্স বি বার করব, আর তারপর এ ইনভার্স বার করে তারপর বি এর সাথে গুণ করব। তাহলে এ ইনভার্স কি করে বার করতে হয়, অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ। তাহলে একই রকম করি, ডিটারমিনেন্ট এ কত হচ্ছে দেখে নিই আগে। এটাকে ভাঙলে 2 চাপা দিলাম, তাহলে -6 আর হচ্ছে +1, এটা চাপা দিলে কি করে দেয়, 3 দুগুণে -6, মাইনাসে মাইনাসে +1, তার মাঝে -1, 1কে চাপা দিলে কি পড়ে থাকছে 1 -1, তাহলে -2, মাইনাসে মাইনাসে +3, তারপর 1 চাপা দিচ্ছি, 1 চাপা দিলে 1 3 3 1 পড়ে যাচ্ছে 1 -9। এই অবধি আমরা পেলাম। দেখে নিই তাহলে ডিটারমিনেন্টটা কত মান পাচ্ছি। তাহলে এখানে হচ্ছে 2 × -5 1 আর 1 × -8, তাহলে -10 -1 -8, তাহলে -19, নট ইকুয়াল টু 0। তাহলে এ ইনভার্সের অস্তিত্ব আছে। তাহলে এ ইনভার্স আমরা বার করে নিলাম। এবার কি করব, অ্যাডজয়েন্টে তোমরা কিভাবে বার করেছো, যেভাবে বার করতে হয় অ্যাডজয়েন্ট এর জন্য, তার মাথায় টি, চিহ্নগুলো তো তোমরা জানো, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এইভাবে চিহ্নগুলো বসিয়ে ট্রান্সপোজটা আমরা করব। যাই হোক, দেখে নাও, আমি একবারে করছি, ট্রান্সপোজ কী করে বার করতে হয় সেটা আমরা মাথায় একবারে করব। কি হচ্ছে দেখে নিই, একবারে বসাচ্ছি। তাহলে কোফ্যাক্টর কী হবে, প্রথমে হচ্ছে এটা চাপা দিলাম, তাহলে কত হবে -2, আমি একবারে করে দিচ্ছি, প্রত্যেকটা মান বসিয়ে চিহ্নগুলো বসিয়ে একবারে আমি অ্যাডজয়েন্টে বার করছি। তোমরা অ্যাডজয়েন্টে বার করতে পারো, অনেক অঙ্ক শিখিয়েছি, সেরকমই করবে, লাস্টে চেক করো। আমি একবারে বসাচ্ছি, দেখো আমি কীভাবে করেছি। প্রথমে -5 হয়েছে, কেন, এটা যদি চাপা দিই 2 এর জন্য, 2 এর কোফ্যাক্টর বা সহগুণনীয়ক, এই 1 1 3 -1 -3 কত হচ্ছে, এইটা যদি চাপা দিই তাহলে 3 3 দুগুণে -6 মাইনাস, এইভাবে প্রত্যেকটা পদের একটা করে কোফ্যাক্টর চিহ্ন সমেত আমরা বসিয়ে দিয়েছি, এরকম এসেছে। তার মাথায় টি আছে, তার মানে আমরা কি করব, এটাকে টি যেহেতু আছে এটাকে ঘুরিয়ে লিখতে হবে। তাহলে কত হয়ে যাচ্ছে -5 3 -4, যেগুলো কলম বরাবর সেগুলোকে রো করে দিচ্ছি, -1 -7 3, আর কি আছে -8 1 5। তাহলে অ্যাডজয়েন্টে পেয়ে গেলাম। তাহলে ডিটারমিনেন্টে কত হবে, এই এ ইনভার্স কত হয়ে যাবে, অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ। তা ডিটারমিনেন্ট হচ্ছে 19 -19, তাহলে 1 বাই -19, আর এই ইনভার্সটা লিখে দিই -5 3 -4, তাহলে -1 -7 3, তাহলে -8 1 5। তাহলে এ ইনভার্স পেয়ে গেলাম। আমার দরকার এ ইনভার্সের সাথে বি গুণ করব, এদিকে জায়গা নেই, আমি এই দিক থেকে লিখছি। তাহলে x ইজিক্যাল টু এ ইনভার্স বি, মানগুলো বসিয়ে দিই। এ ইনভার্স একটু বড় লেন্দি অঙ্ক এগুলো। এ ইনভার্স হচ্ছে -5 3 -4 -1 -7 3 -8 1 5, আর এর সাথে বি কত আছে 2 5 6, বা গুণ করে দাও কত হচ্ছে দেখে নাও, তাহলেই আমাদের হয়ে যাবে। প্রসেসটা সেই একই। আমরা কি করলাম, প্রথমে x ইজিক্যাল টু বি আকারে সাজিয়ে নিলাম, সাজানোর পর x ইজিক্যাল টু পেয়ে যাবে এ ইনভার্স বি। এ ইনভার্স কী করে পাবো,
অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ, তারপর এ ইনভার্স বি আমরা গুণ করছি। গুণ করলে আমার কি আসছে, এইটা গুণ করব এটার সাথে এইটা, তাহলে -10 15 -24, আর এটার সাথে এইটা -2 -35 প্লাস 15, আর এটার সাথে এইটা -16 প্লাস 5 30, তাহলে -1 তাহলে কত পাচ্ছি এটা ক্যালকুলেশন করলে, -19, এইটা কত হচ্ছে -19, এইটা +19, তাহলে -19 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে XYZ আমরা কত পাচ্ছি, -19 দিয়ে যদি গুণ করি XYZ আমরা কত পেয়ে যাচ্ছি, -19 দিয়ে গুণ করলে 1, মানে -1 দিয়ে গুণ করছি, এটা ভাগ করলে -1 হচ্ছে, এটা 1 এটা -1। অতএব নির্ণয়ের সমাধান আমরা কি লিখতে পারি, x = 1, y = 1, z = -1। তাহলে অ্যাডজয়েন্ট এ আমরা পেয়ে যাচ্ছি, তাহলে অ্যাডজয়েন্ট এ যেটা পেয়ে গেলাম, অ্যাডজয়েন্ট এ = হচ্ছে এই অ্যাডজয়েন্ট এ কী করে বার করতে হয়, যেমন সহগুণনে যেমনভাবে বার করেছি চিহ্ন সমেত, সহগুণনে যেভাবে বার করতে হয় সেইভাবেই আমরা বার করলাম এবং অঙ্কটা করলাম, দেখলাম আমার সমাধানটা কি এসে গেল 1 1, আর x = 1, y = 1, আর z = -1। এরকমই করতে হবে। আমরা আরও একটা অঙ্ক করাচ্ছি, নেক্সট চলে আসছে। নেক্সট অঙ্ক আর একটা নিয়েছি 4 দাগের অঙ্কটা, 8x 4 দাগের অঙ্কটা কি আছে, 8x + 4y + 3z = 18, 2x + y + z = 5, x + 2y + z = হচ্ছে 5, দুটোই 5 তাই তো, না এটা কত আছে, দুটোই 5। তাহলে কত করে হচ্ছে দেখে নিই, 4 অঙ্কটা দুটোই 5 দেওয়া আছে, তাহলে কত করে হচ্ছে আমরা দেখে নিই। তাহলে প্রথম হচ্ছে অ্যাডজয়েন্ট এ বার করি, তাহলে এখান থেকে এ ধরে নিই, এ কত, ম্যাট্রিক্সটা 8 4 3 2 1 1 1 2 1, x হচ্ছে XYZ, আর বি হচ্ছে 18 5 5, এই অবধি আমরা পাচ্ছি। x = b, এটা দুটো 5 হবে কিনা দেখছি, আগে ক্যালকুলেশনটা করি, তার মনে হচ্ছে ভুলও থাকতে পারে, উত্তরটা মেলানোর সময় দেখতে হবে। তাহলে প্রথমে ডিটারমিনেন্ট এ বার করি, 8 1 -2 -4 চাপা দিলাম, 2 -1 3 চাপা দিলাম, 4 -1, তাহলে কত হয়ে যাচ্ছে, -8 -4 প্লাস 9, কত পাচ্ছি আমরা, -3, এটা কি হয়ে গেল, ≠ 0। তাহলে অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্টে পেয়ে গেলাম ≠ 0। এবার আমরা কি করব, অ্যাডজয়েন্টে বার করব। অ্যাডজয়েন্টে কি করে বার করতে হয়, অ্যাডজয়েন্টে কি করে বার করতে হয় সেটা একবার দেখে নিই। একই রকম ভাবে বার করব, তাহলে 8 এর জন্য হচ্ছে 1 - 1 হচ্ছে, এটা কত হয়ে যাচ্ছে, 1 থেকে 1 বাদ দিলে, 1 থেকে 1 বাদ দিলে কত হয়ে যাচ্ছে, -1, 4 এর জন্য 2 1, 1 হচ্ছে, 3 এর জন্য 4
3 হচ্ছে, তারপর 2 এর জন্য বার করে, এই 2টার জন্য 2 এর জন্য যদি আমরা বার করে নিই তাহলে কি হবে, 2 এর জন্য যদি বার করে এটা চাপা দিই, 4 একে 4, 4 মাইনাস 6 মাইনাস 2, তারপর 1 এর জন্য যদি চাপা দিই, এটা চাপা দিলে 8, 8 থেকে 3 গেলে 5, 8 থেকে 3 গেলে 5, তারপর 1 এর জন্য হচ্ছে 16, 16 থেকে 4 গেলে 12, তারপর এই 1 এর জন্য 4, 4 থেকে 3 গেলে 1, তারপর এইটা যদি চাপা দিই 8 মাইনাস 6 মানে 2, তারপরে হচ্ছে এটা চাপা দিলাম 8 একে 8, 0। আর চিহ্নগুলো করতে হবে, প্রথমে প্লাস, তারপর মাইনাস, প্লাস মাইনাস, তাহলে মাইনাসে প্লাস, মাইনাস প্লাস মাইনাস, তারপর হচ্ছে প্লাস মাইনাস প্লাস, তাহলে এরকম আসছে। তাহলে অ্যাডজয়েন্টে আমাদের কি আসছে, লিখে ফেলি, উল্টে যাবে শুধু, তাহলে -1 2 1, তারপর হচ্ছে -1 5 -2, তারপর হচ্ছে 3 -12 0, এইটা আসছে। -1 2 1 -1 5 -2 3 -2 12, অ্যাডজয়েন্টে হয়ে গেল। তাহলে এ ইনভার্স করব, তাহলে এ ইনভার্স কত হয়ে যাবে, অ্যাডজয়েন্ট এ বাই, তার মানে হচ্ছে -1 এর 3 -2 1 -1 5 -2 3 -12 0, এটা আমরা পেয়ে গেলাম এ ইনভার্স। এ ইনভার্স পাওয়ার পর কি করব, x ইজিক্যাল টু এ ইনভার্স বি, -1 এর 3 -2 1 -1 5 -2 3 -12 0, সাথে 18 5 5 গুণ হয়ে যাবে। কত হচ্ছে দেখে নি, -1 এর 3 এর সাথে গুণ করলে কি পেয়ে যাচ্ছি, x এর মান কি পাচ্ছি, তাহলে -18 প্লাস 10 প্লাস 5, তো এটার সাথে -18 প্লাস 25 -10, তারপর হচ্ছে 3 18 54 -60 প্লাস 0, এরকম আসছে। তাহলে কত হচ্ছে প্রথমটা কত পাচ্ছি, -3, 18 থেকে এটা -3, আর এটা হচ্ছে -2, এরকম আসছে। তাহলে অতএব x y z, -1 এর 3 দিয়ে গুণ করলে 1 1 2, অতএব x সমান 1 y সমান 1 আর z সমান 2, এইটা আমাদের সমাধান হলো। তার নিয়মগুলো সেই একই, শুধুমাত্র আমরা কি করব, a x b x গেলে a ইনভার্স b, ওখান থেকে আমরা x y z এর মান বার করলাম। তাহলে এক্ষেত্রে আমার x এর মান 1, y এর মান 1 আর z এর মান 2 পেয়ে গেলাম, আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট চলে আসি, পরের আর একটা অঙ্ক করাই। এবার আমরা চলে আসছি এই অঙ্কটাতে, 2/x 3/y 3/z is equal to 10, 1/x 1/y 1/z। এখানে যেটা বলা তাহলে একই রকম ধরে নিচ্ছি, ধরি a সমান 2 - 3 3 1 1 1 3 - 1 2,
ধরি এ সমান হচ্ছে 2 মাইনাস 3 3 1 1 1 3 মাইনাস 1 2, এটা আমরা পেলাম। এরকমই এক্স কত হবে তাহলে? এক্স এখানে দেখো 1 বাই এক্স 1 বাই ওয়াই 1 বাই জেড আছে, এগুলো 1 বাই এক্স 1 বাই ওয়াই 1 বাই জেড। আর বি বি হচ্ছে 10 10 13। আর এই অবধি আমরা পাচ্ছি। তাহলে সংখ্যাগুলো আমরা কী কী পাচ্ছি? এ পাচ্ছি, এক্স পাচ্ছি আর বি পাচ্ছি। তাহলে 2 মাইনাস 3 3 1 1 1 3 মাইনাস 1 2। একই রকমভাবে করব। তার মানে হচ্ছে আগে ডিটারমিনেন্ট এ বার করি, তারপরে অ্যাডজয়েন্ট বার করব। ডিটারমিনেন্ট এ বার করে নিই, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে দেখে নিই। কত হচ্ছে? 2 ইন্টু 2 প্লাস 1 মাইনাসে মাইনাসে প্লাস 2 মাইনাস 3, তারপর মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 3, তাহলে কত হচ্ছে? 6 মাইনাস 3 প্লাস 12। 6 আর 12 হচ্ছে 18, 18 থেকে 3 গেলে কত হয়ে যাচ্ছে? এটাই কত কত হচ্ছে দেখিনি। 6 কত কত পেলাম আমরা? 3 2 মাইনাস 1 হয়েছে। কত হচ্ছে এটাই? তারপর মাইনাস 3, এটা চাপা দিলে 2 থেকে 3 গেল, আর এটা 3 চাপা দিলে মাইনাস 1 মাইনাস 3, তাহলে 12 6। তাহলে এইটা কত হচ্ছে? 3, এটা তো সরি এটা প্লাস 3 হবে, এটা চাপা দিলে, তাহলে এটা মাইনাস 12, তাহলে মাইনাস 9 হচ্ছে, নট ইকাল টু 0। এবার কি করব? অ্যাডজয়েন্ট এ বার করব। অ্যাডজয়েন্ট এ কি করে বার করব? অ্যাডজয়েন্ট এ কি করে বার করব? যেভাবে করে সেইভাবেই করব। যাই হোক, অ্যাডজয়েন্ট এ বার করে নিই আমরা। তাহলে যেভাবে করে, তাহলে এখানে চাপা দিই, তাহলে কি হবে? এটা 2 আর 1 3, এটা 3 হচ্ছে। তারপর এইটার করলে 2 মাইনাস 3 মানে মাইনাস 1, তারপর এইটার জন্য মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 4, তারপরে এইটার জন্য কি হবে? এইটাকে চাপা দিলে মাইনাস 6 প্লাস 3 মাইনাস 6 প্লাস 3 মাইনাস 3 হয়েছে। এরপর এইটা 4 মাইনাস 9 মাইনাস 5, তারপর 1 এর জন্য হচ্ছে মাইনাস 2 9 7, তারপর 3 এর জন্য এটা চাপা দিলে মাইনাস 3 মাইনাস 3 মাইনাস 3 মাইনাস 3 মাইনাস 6, আর এইটা এটা চাপা দিলে 2 থেকে 3 মাইনাস 1, তাহলে এইটা থেকে এইটার জন্য 2 আর প্লাস 5, এইটা হচ্ছে। আর চিহ্নগুলো দেখতে হবে প্লাস, তারপরে মাইনাস, এরকম হয়। তাহলে এইটা মাইনাসে প্লাস হবে, এটা থাকবে, এইটা মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা থাকবে, এইটা মাইনাস হবে, এটা প্লাস থাকবে, প্লাস মাইনাস প্লাস। তাহলে এরকম হচ্ছে আমাদের। এটাকে উল্টে নিই, তাহলে অ্যাডজয়েন্টে আমরা কত পেয়ে যাচ্ছি? অ্যাডজয়েন্টে আমরা পাচ্ছি 3 3 মাইনাস 6 3 3 মাইনাস 6 3 3 মাইনাস 6 1 মাইনাস 5 1 মাইনাস 4 মাইনাস 7 আর 5। তা 3 3 মাইনাস 6 1 মাইনাস 5 1 মাইনাস 4 মাইনাস 7 5, এইটুকু আমরা পেলাম।
তাহলে এ ইনভার্স কত হচ্ছে আমাদের? এ ইনভার্স -9 ছিল, 3 3 -6 1 -5 1 -4 -7 5, এই অবধি আমরা পেলাম। এবার দেখে নিচ্ছি কি হচ্ছে। তাহলে কি পাচ্ছি? এক্স ইজিক্যাল টু এ ইনভার্স বি, তাহলে -1 9 3 -6 1 -5 1 -4 -7 5, আর বি কত হচ্ছে? 10 10 13। দেখ তাহলে কি পাচ্ছে এখান থেকে? 30 30 6 13 72, 6 13 72, এমন দেবো না দেখি কত হয়। 78 10 এইটার সাথে এইটা -50 +13, তারপর -40 -70 65, কত হচ্ছে? -18 13 আর 10 23 23 থেকে 50 থেকে 23 গেলে -27, আর এটা হচ্ছে কত হচ্ছে? -45। সরি, এটা 1/x ছিল, মানে x ছিল 1/x ধরেছিলাম, অতএব 1/x সমান 1/x, তাহলে এইটা থেকে এইটা হচ্ছে 2 হচ্ছে, 1/y হচ্ছে 3, আর 1/z হচ্ছে 5, অতএব x সমান ½ y সমান 1/3 আর z সমান 1/5। তাহলে x সমান 1/2, y সমান 1/3 আর z সমান হচ্ছে 1/5। এই অবধি আমরা করলাম। আমরা নেক্সট অঙ্কে এবার চলে আসি। কিছুই নেই, একই অঙ্ক বারবার করাচ্ছি। এরপর আমরা চলে আসছি 7-এর দাগে, সরি 2-এর দাগের নয়, 7-এর দাগের অঙ্ক, যেটা হচ্ছে এ সমান, এখানে দুটো পার্টে অঙ্কটা আছে, একটু ঘুরিয়ে দিয়ে আছে কিন্তু একই ব্যাপার অঙ্কগুলোই। যেটা আছে এ সমান 2 -3 5 3 2 -4 1 1 -2 দিয়ে আছে। এখান থেকে আমাকে কি বার করতে হবে? এ ইনভার্স। এ ইনভার্স তো তোমরা প্রথমে বার করতে, ফার্স্ট পার্টে আমরা কি বার করে নেবো? এ ইনভার্সটা বার করে নিই। এই ইনভার্স কি করে বার করতে পারি আমরা? এই ইনভার্স বার করার জন্য তাহলে ডিটারমিনেন্ট এ করি আগে, ডিটারমিনেন্ট এ ভাঙি, তাহলে 2 -4 +4, মাইনাসে মাইনাসে +3 -6 +4, আর লাস্টেরটা 5 3 -2, তাহলে কত হচ্ছে? 0 -6 +5, কত পেয়ে যাচ্ছে? -1, নট ইকুয়াল টু 0। এবার অ্যাডজয়েন্ট এটা বার করে রাখি। যেভাবে এতগুলো অঙ্ক করলাম সব একই ধরনের অ্যাডজয়েন্টে বার করব আমরা। সব অঙ্কগুলোকে একই ধরনের অ্যাডজয়েন্টে কি করে বার করতে পারি আমরা দেখে নিই। তাহলে 2 -2 +4 0, -2 +4 0, তারপর হচ্ছে -3 এর জন্য কি হবে? চাপা দিলে -6 প্লাস তাহলে -2, 5 এর জন্য 3, 3 থেকে 2 গেলে 1। এবার 3 এর জন্য করব, 3 এর জন্য কত হবে? 6
6 5 1, তারপর 2 এর জন্য হচ্ছে -4 -5 -9, -4 2 3 5, তারপর এইটাতে কি হবে 1 এর জন্য 12, 12 থেকে যদি 10 হয়ে যায়, 12 থেকে 10 হচ্ছে 2, 12 থেকে 10 হচ্ছে 2, তারপর 1 এর জন্য এটা চাপা দিলে পড়ে যাচ্ছে -8 -15, -8 -15 -23, আর -2 এর জন্য হচ্ছে 4 আর 3 9, আমি একবারই করছি 4 আর 9 13, এই অবধি আমরা পাচ্ছি, কিন্তু এখন বসাইনি, চিহ্নগুলো বা বসিয়ে দিই, প্লাস মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এরকম আসছে। আমি একটু ঘুরিয়ে তাহলে লিখে দিই কি হচ্ছে আমাদের, 0 -1 2 2 -9 23 1 -5 13, তাহলে অ্যাডজয়েন্টে আমরা কি পেলাম, 0 -1 2 2 -9 23 1 -5 13 হয়ে গেল। এবার তাহলে এ ইনভার্স কত হয়ে যাবে, তাহলে এ ইনভার্স যদি করি তাহলে অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ, তাহলে অ্যাডজয়েন্ট হচ্ছে -1 -0 -1 2 2 -9 23 1 -5 13, মাইনাস যদি গুণ করতে চাই তাহলে কত হয়ে যাচ্ছে, 0 1 -2 -2 9 -23 -1 5 -13, তাহলে এই ইনভার্স আমরা এইটা পেলাম। তাহলে সেকেন্ড পার্টে দেখো আমাদের কি বলেছে, এর সাথে আর একটা পার্ট বলেছে আমাদের। সেকেন্ড পার্টে আমাদের কি দেয়া আছে, অঙ্কটা আরো কিছু সমীকরণ দিয়ে দিয়েছে, আগেরটার মতনই সমীকরণ দেওয়া আছে। কত অঙ্কটা করছি আমরা, 7এরটা, 7 আর 9 একই, 7এরটাই 2x -3y প্লাস 5z সমান 11 দেওয়া আছে। তারপর কত দেওয়া আছে, 3x plus 2y 3x plus 2y minus 3x plus 2y minus 4z সমান হচ্ছে -5, আর একটা হচ্ছে x plus y minus 2z সমান কত, -3। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। এটাকে আমাদের সমাধান করতে হবে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব, 2x - 3y, তাহলে একই রকম ভাবে করি। তাহলে একটা ম্যাট্রিক্স আমরা এই ধরে নেব A, একটা ম্যাট্রিক্স আমরা ধরে নেব A, কি ধরব, 2 - 3 5 3 2 -4 1 1 -2, এই যে ম্যাট্রিক্সটা এ যেটা দেওয়া আছে আর আমরা যেটা আগের অঙ্ক ছিল এখান থেকে দুটো দেখে একই হচ্ছে। এই এটা যেটা ধরেছি সেটাই দেখো, আগের যে আমার অঙ্কটা ছিল মানে যে ম্যাট্রিক্স 2 - 3 5 দুটোই সেম, এটা 3 2 হবে, 3 2 -4 1 1 কত দেওয়া আছে, -2, দেখো দুটোই একই। তাহলে এইটাকে সমাধান কি করে করব, x b আকারে সাজিয়ে, তাহলে x হচ্ছে a ইনভার্স, অলরেডি আমার a ইনভার্স বার করা আছে। তাহলে a ইনভার্স যদি বার করা থাকে তাহলে একবারে আমরা বসিয়ে দিই a ইনভার্সের মান 0 1 -2
-2 9, -23, -1 5, -13। বি হচ্ছে 11 -5 -3। -5 +6, তো এটার সাথে -22 -45 আর 23, 3 23 কত হয় 59। তারপর হচ্ছে -11 -25, 3 তারা 39, কত হচ্ছে দেখি 1। তারপরটা কত হচ্ছে দেখি 59 থেকে মাইনাস কত হচ্ছে 67, এটা 2 হচ্ছে 39। 11 আর 25 হচ্ছে 36, এটা 3 হচ্ছে। অতএব x সমান 1, y সমান 2 আর z সমান হচ্ছে 3। এইভাবে আমরা করতে পারলাম। হয়েছে। এরপর আমরা চলে আসছি 11 নম্বর অঙ্কে। দেখো এই অঙ্কটা করছি আমরা 11 দাগের অঙ্ক, একটা ইম্পর্টেন্ট অঙ্ক। সবই এখানে যেগুলো করাচ্ছি একই ধরনের, এর আগেও করেছো তোমরা। যাই এ আর এ ট্রান্সপোজ বার করবো। এ ট্রান্সপোজ কত হচ্ছে 1/9 যেমন আছে রেখে দিচ্ছি, এটাকে শুধু ঘুরিয়ে লিখছি 2 1 2 2 -2 -1। তাহলে এ ট্রান্সপোজ কত পেয়ে যাচ্ছি, তার মানে 1 2 -2 2 1 2 আর 2 -2 -1, এই অবধি পেলাম। এবার ই আর এ ট্রান্সপোজ আমরা কি করব, গুণ করে দেবো। 1/9 1 2 2 2 1 -2 -2 2 -1, 1/9 এটাকে একবার লিখে দিচ্ছি, 1-এর একটা সেট। আর এটা হচ্ছে 1 2 -2 2 1 2 2 -2 -1, হয়েছে। এটাকে গুণ করি এবার, দেখি কি আসছে। 1 1 1, এটার সাথে এইটা 2 2 4, 2 2 4, আর কত হচ্ছে 4। তারপর হচ্ছে অঙ্কটা এখানে ভুল হয়েছে, এটা 3 আছে তো, আমি 3 তিরিক্ষে 9। তাহলে এটার সাথে এটা হলো, আর এটার সাথে এটা 2 2 -4, এটার সাথে এটা -2 4 -2, আর এটার সাথে এটা 2 2 -4, এটার সাথে এটা 4 1 4, এটার সাথে এইটা -4 2 2, এটার সাথে এইটা -2 4 -2, তারপর এটার সাথে এইটা -2 2, কত হচ্ছে এটার সাথে এইটা -4 2 +2, এটার সাথে এইটা 4, এটার সাথে 4 1। তাহলে আমাদের কত আসছে 1/9
900090009। 9 দিয়ে ভাগ করে দিলে কত হয়ে যাবে 100010001। অতএব কি পেলাম এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই, তাই তো। তাহলে এক্ষেত্রে তার মানে কি হয়ে গেল, এ একটা কি ম্যাট্রিক্স হয়ে গেল, লম্ব ম্যাট্রিক্স। যাই লম্ব ম্যাট্রিক্স হয়ে যাবে, অতএব তার মানে এ ইনভার্স কত লিখব, এ ট্রান্সপোজ। তাহলে উত্তরটা কত হয়ে যাবে, 1-3 1 2 -2 2 1 2 2 -2 -1। এটাই তার মানে আমাদের অ্যান্সার পেলাম। আমরা নেক্সট অঙ্কে চলে আসছি। যাই হোক, এরপর আমরা একটা ইম্পর্টেন্ট অঙ্কে চলে আসছি। 13 অঙ্কটা, এখানে একটা গুণ করতে বলেছে, আগে গুণটা করে নিই, দেখি কি হচ্ছে। গুণটা করে নিলে আমরা দেখছি কি পাচ্ছি, আমরা একটু দেখে নিই গুণ করলে আমরা কি পাচ্ছি। 2 + 8 + 0, এটার সাথে এইটা 2 -2 0, এটার সাথে এইটা -4 + 4 0। এবার এটার সাথে এইটা করছি 4 12 8, এটার সাথে এইটা 4 6 -4, এটার সাথে এইটা -8 -12 + 20। এবার এটার সাথে এইটা 0 -4 + 4, এটার সাথে এইটা 0 2 -2, এটার সাথে এইটা 0 -4 + 10। তাহলে আমরা কি কি পেয়ে গেলাম, এই দুটো যদি গুণ করি। আচ্ছা এক কাজ করি, এই দুটোকে, এইটাকে আমরা এ ধরে নিচ্ছি, এটাকে বি ধরে নিচ্ছি, হয়েছে। তাহলে এ বি যদি আমরা এটাকে ধরে নিই, তাহলে এ বি গুণ করি, দেখি কত হচ্ছে। এটাকে এ ধরছি, এটাকে বি ধরে নিচ্ছি, দিয়ে এ বি আমরা গুণ করে দেখছি কত আসছে। কত কত হচ্ছে দেখে নাও একবার। এটার সাথে এইটা ছিল 2, ওটা -4 হবে, মাইনাসে মাইনাসে +4। তাহলে কত হচ্ছে 6 0 0 0 6 0 0 0 6। 6 কমন নিলে 1 0 0 0 1 0 0 0 1, মানে 6i। তাহলে আমরা এ বি ইজিক্যাল টু কত পাচ্ছি, এ বি ইজিক্যাল টু আমরা পেয়ে যাচ্ছি 6i। এ বি ইজিক্যাল টু 6i আমরা পাচ্ছি, দেখেছো। অতএব তার মানে এ বি ইজিক্যাল টু কত পেয়ে গেলাম, 6i। এইটাকে কাজে লাগিয়ে আমাদের করতে হবে। আচ্ছা এখান থেকে এ ইনভার্স কত হবে, এ ইনভার্স যদি বার করি, তার মানে 6টা এদিকে নামবে, 1/6b ইজিক্যাল টু এ ইনভার্স। তাহলে এ ইনভার্স আমাদের কত পেয়ে যাচ্ছি, 1/6b। এই অবধি আমাদের ফার্স্ট পার্টে আমরা করলাম। তার মানে দেখো একটা গুণ থেকে আমরা এবার এরপর সেকেন্ড পার্ট আমাদের দিয়েছে, সেটা আমরা করব। সেকেন্ড পার্টে আবার সমাধান করতে দিই। তাহলে আমি এটাকে এ ধরলাম, এটাকে বি ধরে গুণ করে দেখলাম, এ বি যদি 6i হয়, 6টা এদিকে নেব 1/6b, আর এটা ওদিকে চলে গেলে এ ইনভার্স। এ ইনভার্সের সাথে আই গুণ করলে এ ইনভার্সই হবে। তাহলে এ ইনভার্স সমান কত পেয়ে গেলাম, 1/6b ইজিক্যাল টু এ ইনভার্স। এইবার সেকেন্ড পার্টে আমার এখানে সমীকরণ সমাধান করতে দিয়েছে, ওটাকে একই রকম x - y = 3 আছে, আর কি আছে 2x + 3y 2x + 3y + 4z ইজিক্যাল টু 17। আর কি পেয়েছি y + 2z ইজিক্যাল টু কত পেয়েছি 7। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। সেকেন্ড পার্টে আমরা এই সমীকরণগুলো আমরা পেয়েছিলাম।
তাহলে এই সমীকরণগুলোকে সমাধান করতে বলেছে, প্রথম পার্টটাকে কাজে লাগিয়ে। এখানে যেহেতু বি একবার ধরে নিয়েছি তাহলে আর ধরবো না। এটা দেখছি একই হচ্ছে 1 -1 0 2 3 4 0, এক্স যেহেতু নেই 0, ওয়াই এর সহগ হচ্ছে 1 আর জেড এর সহগ হচ্ছে 2। দেখো এ আর এ একই। এক্স তাহলে কি ধরবো, এক্স হচ্ছে এক্স ওয়াই জেড, আর এখানে কিন্তু বি নেই, বি যেহেতু আমি ধরেছি তাহলে এটাকে সি ধরে নিই। তাহলে কত হয়ে যাচ্ছে 3 17 আর 7। অতএব আমরা কি পেয়ে গেলাম, এ এক্স ইজিক্যাল টু সি। তাহলে এক্স ইজিক্যাল টু কত পেয়ে গেলাম, এ ইনভার্স সি। তাহলে এক্স ইজিক্যাল টু আমরা কত পেয়ে গেলাম, এ ইনভার্স সি পেয়ে গেলাম। তাহলে যাই এ ইনভার্স তো আমরা মান আমরা অলরেডি বার করে নিয়েছি। অলরেডি কি বার করেছি, 1/6b মানে বসাবো সি। এ ইনভার্স তো অলরেডি বের হয়ে গেছে। তাহলে আমরা বিটা ধরে, তার মানে এখান থেকে x সমান লিখি, তাহলে এ ইনভার্স কত 1/6b সি। এ ইনভার্সটা হচ্ছে 1/6b ইন্টু সি। তাহলে 1/6 থাকলো, বি কত 2 2 -4 -4 2 -4 2 -1 5 আর সি কত দেওয়া আছে 3 17 3 17 7। এই অবধি আমরা x সমান পেলাম। এটাকে আমরা ক্যালকুলেশন করে নিই। তাহলে ক্যালকুলেশন করলে আমার কি আসছে 6 17 দুগুণে 34 7 28। তারপরে এটার জন্য হচ্ছে -12 17 দুগুণে হচ্ছে 34 -28। এটা হচ্ছে 6 -17 প্লাস 29। তাহলে আমার এই অবধি এলো। এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে 1/6 কত হয়ে যাচ্ছে 34, কারণ হচ্ছে ওটা কত হচ্ছে 12 নাকি, এটা 12 হচ্ছে 36, এটা -6 হচ্ছে, আর 35 থেকে 17 গেলে হচ্ছে কত হচ্ছে, ওটাই 35 থেকে 17 গেলে 35 থেকে 17 হচ্ছে 18 আর 24 হচ্ছে। 6 দিয়ে ভাগ করলে তাহলে অতএব এক্স ওয়াই জেড সমান কত হয়ে যাচ্ছে, 6 দিয়ে যদি ভাগ করে দিই 2 -1 4। অতএব এক্স সমান 2, ওয়াই সমান -1, জেড সমান 4। তার মানে আমরা কি কি পেলাম, দেখো আমরা দুটো পার্টে অঙ্কটা করেছি। ফার্স্ট পার্টে আমাদের গুণ থেকে বলেছিল, ভালো করে অঙ্কটা দেখবে, এরকম আরও অঙ্ক আছে। এ বি ইজিক্যাল টু আমরা পেয়ে যাচ্ছিলাম, এক্স ইজিক্যাল টু দেওয়া ছিল এক্স ইজিক্যাল টু 1/6, এ বি ইজিক্যাল টু পেয়েছিলাম 6i, ওখান থেকে এ ইনভার্সটা বার করে নিয়েছিলাম 1/6b সেকেন্ড পার্টে ওখানে, কারণ ওটা লাগতো এই ইনভার্সটা। তাহলে এই ইনভার্স আর আলাদা করে বার করলাম না, এখান থেকেই হয়ে গেল। দিয়ে ওখান থেকে আমরা মানগুলো বসিয়ে দিলাম, তার মানে দিয়ে গুণ করে দিলাম, আমাদের এক্স ওয়াই জেড এর মান পেয়ে গেলাম। খুব ভালো করে দেখবে অঙ্কটা। আমরা এবার লাস্ট অঙ্কে চলে আসছি। দেখো লাস্ট অঙ্কটা আমাদের কি দিয়েছে, আমি লাস্ট অঙ্ক চ্যাপ্টারে করাচ্ছি। এক্স এ ওয়াই এ জেড ইজিক্যাল টু 1 ax প্লাস ওয়াই প্লাস 2az ইজিক্যাল টু -4 ax মাইনাস এ ওয়াই প্লাস 4z ইজিক্যাল টু 2 বলা আছে। এখানে যেটা বলার, এক্ষেত্রে আমরা যেটা করব, এখানে বলেছে সমাধান করতে বলেনি, বলেছে যে দেখাও যে এর মান -1 অথবা 2 হলে এই সমীকরণগুলি সংজ্ঞাত বা কনসিস্টেন্ট। সংজ্ঞাত কখন হবে, সংজ্ঞাত কখন হবে, যদি একটা ম্যাট্রিক্স যেটা এ মানে 1a এইটা যদি নট ইকাল টু 0 হয়। এই যে এ ম্যাট্রিক্সটা যেটা পাবো তার ডিটারমিন আমরা আগের দিন থিওরি করেছি, যদি নট ইকাল টু 0 হয় তাহলে বলে দেবো যে সমীকরণগুলি সংজ্ঞাত, অর্থাৎ সমাধান করা যাবে। তাহলে এক্ষেত্রে তার মানে আমি ডিটারমিনেন্টটাকে ভাঙি। ডিটারমিনেন্ট এ ইজিক্যাল টু কত হচ্ছে 1 4 প্লাস 2a²
মাইনাস এ যদি থাকে 4a মাইনাস 2a স্কোয়ার, এ গেলে মাইনাস এ, তাহলে কত হয়ে গেল 4 প্লাস 2a স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার প্লাস 2a কিউব মাইনাস 2a স্কোয়ার। তাহলে 2a কিউব আর কি আসছে মাইনাস 6 থেকে 4a স্কোয়ার প্লাস 4, 2 কমন নিলাম, a কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস 2, a কিউব মাইনাস 2a স্কোয়ার 2, এটাতে আমাদের হচ্ছে। এটা ভ্যানিসিং করতে হবে। ভ্যানিসিং কীরকম করে দেখি, ফ্যাক্টর এ ইজিক্যাল টু 1 বসালে হচ্ছে না, এ ইজিক্যাল টু যদি -1 বসাই, এ ইজিক্যাল টু যদি -1 বসাই তাহলে হচ্ছে, 2 বসালে হচ্ছে, 2 বসালে কত হচ্ছে 8, তাহলে একবার দেখি ক্যালকুলেশনটা কত ভুল আছে কিনা। 4 প্লাস 2a মাইনাস এ, এখানে কত আসছে, এটা চাপা দিলে হচ্ছে 4a মাইনাস 2 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার হবে, এটা মাইনাস এ স্কোয়ার মাইনাস এটা তো ভুল আছে। তাহলে 4 প্লাস 2a স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার প্লাস 2a কিউব মাইনাস a কিউব মাইনাস a স্কোয়ার, 2a কিউব থেকে a কিউব গেলে a কিউব মাইনাস 3a স্কোয়ার প্লাস 4, a কিউব মাইনাস 3a স্কোয়ার প্লাস 4 হচ্ছে। দেখে নিয়েছো? এবার দেখি 1 বসালে 1, 3 প্লাস 4 0 হচ্ছে না, -1 বসালে -1 প্লাস 3 -1 -3 প্লাস 4, হ্যাঁ, a ইজিক্যাল টু -1 বসিয়ে 0 হচ্ছে, a ইজিক্যাল টু -1 বসিয়ে 0 হচ্ছে। তাহলে a প্লাস 1 কে কবার লিখবো, ভ্যানিসিং দেখে নেবে, a প্লাস 1 কে 3 বার লিখবো, a প্লাস 1 কে আমরা 3 বার লিখবো। তাহলে a কিউব a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 4a স্কোয়ার মাইনাস 4a প্লাস আমার 4 লাগবে প্লাস 4a প্লাস 4, তাহলে কি পাচ্ছি a প্লাস 1 a স্কোয়ার মাইনাস 4a প্লাস 4, তাহলে a প্লাস 1 আর ওটা হয়ে যাচ্ছে a মাইনাস 2 তার হোল স্কোয়ার। যেহেতু সংজ্ঞাত বলেছে যদি ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু 0, অতএব আমরা কি বলতে পারি, a প্লাস 1 a মাইনাস 2 তার হোল স্কোয়ার নট ইকুয়াল টু 0, অতএব a প্লাস 1 নট ইকুয়াল টু 0, a মাইনাস 2 নট ইকুয়াল টু 0, তাহলে a সমান -1 আর a সমান 2, তাহলে a সমান -1 না হলে আর a সমান 2 না হলে তাহলে আমরা কি বলতে পারবো যে সমীকরণগুলি সংজ্ঞাত। এই অবধি আমরা আজকের ভিডিও শেষ করছি। আশা করি মোটামুটি চ্যাপ্টারটা হয়েছে, করে নিলাম। থ্যাংক ইউ।